3টা নোটের বদলে এত এত টাকা। তো আপনি জীবনে কোটিপতি হইতে পারেন না পারেন, ইন্দোনেশিয়া আসলে আপনি মোটামুটি কোটিপতি হইতে পারেন। 28 ঘন্টা জার্নির পর আমরা এখন আমাদের হোটেল রুমে পৌঁছে গেলাম। যে ফুটেজগুলো আসছে সত্যি কথা বাড়াবাড়ি রকম সুন্দর। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের 13 দিনের ইন্দোনেশিয়া ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত পর্বে আপনারা দেখেছেন কিভাবে ঢাকা থেকে বিশ্বের নাম্বার 1 এয়ারপোর্ট খ্যাত চাঙ্গি হয়ে স্বপ্নের বালিতে পৌঁছলাম। আজকের পর্বে আমরা বলবো আমাদের বালির প্রথম দিনের রোমাঞ্চকর গল্প, কিভাবে ভিনদেশের টাকা আর সিম কার্ডের ঝক্কি সামলে আমরা পৌঁছে গেলাম সমুদ্রের উপর দাঁড়িয়ে থাকা অপার্থিব তানালট মন্দিরে। তাহলে চলুন বালির সেই ঐশ্বরিক সৌন্দর্যের জার্নিতে ডুব দেওয়া যাক। অবশেষে আমরা আমাদের গাড়ি খুঁজে পাইছি। হোটেল থেকে যে গাড়িটা রিজার্ভেশন ছিল আমাদের, তো ড্রাইভার আমাদের নাম নিয়ে দাঁড়ায় ছিল বাইরে। তো এখন আমরা ড্রাইভারকে ফলো করে করে যাচ্ছি আমাদের গাড়ির কাছে। এয়ারপোর্ট থেকে মানি এক্সচেঞ্জ বা সিম না কেনাই ভালো, কারণ দাম বেশ চড়া। আর বালির এয়ারপোর্টের সবচেয়ে কাছাকাছি থাকার জন্য কুতা হচ্ছে বেস্ট অপশন। এই কুতায় আপনি বাজেটের মাঝে অনেক ভালো ভালো হোটেল পেয়ে তো যাবেন। আমরা গাড়িতে উঠে এখন হোটেলের দিকে যাচ্ছি। তবে একটা কথা কি জানেন, বালি কিন্তু এক্সট্রিম লেভেলের গরম চলতেছে এখন। মানে বাংলাদেশে এখন ডিসেম্বর মাস, অলরেডি শীত চলে। আমরা যখন ফিরবো বাংলাদেশে হয়তো 15 তারিখ, ভালোই শীত থাকবে তখন। এই জন্য আমরা যদি শীতের কাপড় নিয়ে আসতাম তাহলে কিন্তু আমাদের লাগেজ ভারী হয়ে যেত। এখন হচ্ছে ইন্দোনেশিয়াতে মূলত বালিতে রেইনি সিজন বলে এটাকে। ডিসেম্বর রেইনি সিজনের মধ্যে পড়ছে। এপ্রিল টু অক্টোবর এই সময়টা হচ্ছে বালি ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় বলে আর কি। ওই সময় বৃষ্টি হয় না, বাট এখন বৃষ্টি হয়, হিউমিডিটি বেশি। বাট দেখা যাক আমাদের কপালে আসলে কি আছে। এয়ারপোর্ট থেকে মাত্র 5 মিনিট ড্রাইভ করতেই আমরা পৌঁছে যাই আমাদের হোটেলে। হোটেলের নাম মাঙ্গার ইন্দোনেশিয়া। রিসিপশনে পাসপোর্ট ও বুকিং ডিটেলস দেখিয়ে সব ফর্মালিটি শেষ করি। সুন্দর এই হোটেলটিতে থাকতে প্রতি রাতে আমাদের গুনতে হচ্ছে মাত্র $14, যা কিনা বাংলাদেশি টাকায় 1700 টাকার মতো। তবে সাশ্রয়ের জন্য হোটেলটি 11টা থেকে প্রায় মাস দুয়েক আগেই বুক করে রেখেছিলাম। রুম রেডি হওয়ার সময় সার্ভ করা হয় ওয়েলকাম ড্রিঙ্কস। সাজানো গোছানো পরিপাটি ইন্টেরিয়র, এয়ারপোর্ট থেকে পিক আপ সুবিধা, এসি গিজার সহ বাংলাদেশের যে কোনো হোটেলে এর দাম হতো কমপক্ষে 6-7 হাজার, এখানে মাত্র 1700। সো আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি এখন। আর এই যে পেছনে সুইমিং পুল, এখানে আমরা একটু পরে ঝাপাঝাপি করবো, বাট এখন আমাদের একটু তানালট টেম্পলটায় যাইতেই হবে যেভাবেই হোক। ওইটার সূর্যাস্তের ড্রোন শটটা খুবই খুবই অমায়িক হয়। তো টানা 28 ঘন্টা জার্নির পর আমরা এখন আমাদের হোটেল রুমে পৌঁছে গেলাম। আমরা বেশি সময় পাবো না, কারণ আমাদের একটু পরে বের হতে হবে তানালট টেম্পল দেখতে। তো আসলে আপনাদের শর্টকাট আমাদের রুমটা দেখাই। রুমে স্পেস পর্যাপ্ত ছিল। কিং সাইজের একটি বেড, এসি, কাপড় রাখার ক্লোজেট, মূল্যবান সামগ্রীর জন্য লকার, বড় একটি মিরর, কমপ্লিমেন্টারি চা কফি ও 2টি পানির বোতল। এছাড়াও বাইরের সুন্দর ব্যালকনি থেকে দেখা যায় বালির কুতা সিটির সুন্দর মনোমুগ্ধকর ভিউ। তো আমরা এখন একটু হোটেল থেকে ফ্রেশ ট্রেশ হয়ে বেরোলাম। আমাদের ফার্স্ট দিনের আজকে হয়তো বেশি স্পট কভার করতে পারবো না, জাস্ট একটা স্পটেই যাবো আমরা, সেটা হচ্ছে তানালট। খুব জোস একটা টেম্পল, রিফের উপরে অবস্থিত একটা মন্দির। তো এখন আমাদের প্রাইমারি কাজ হচ্ছে আপাতত মানি এক্সচেঞ্জ করতে হবে, কারণ পকেটে কোনো ইন্দোনেশিয়ান রুপাই এখনও ঢুকে নাই। যে কোনো কিছু কিনতে গেলে টাকা লাগবে, মানে ইন্দোনেশিয়ার টাকা লাগবে। তো মানি এক্সচেঞ্জ করব। তারপরের কাজ হচ্ছে একটা সিম কিনতে হবে, কারণ নেটওয়ার্কের বাইরে আছি। হোটেলে শুধু ওয়াইফাই আছে, কিন্তু বাইরে কোনো নেটওয়ার্ক নাই। তো এখন 2টা কাজ, সিম কেনা, মানি এক্সচেঞ্জ করা, আর তারপর তানালট যাইতে হবে বাইক রিজার্ভ করে বা স্কুটি রিজার্ভ করে। বালিতে স্বাধীনভাবে ঘুরতে হলে সবচেয়ে জনপ্রিয় ও সাশ্রয়ী মাধ্যম স্কুটি নেওয়া। আমাদের হোটেল থেকে মাত্র 1 মিনিট দূরত্বেই বিশাল এক বাইক রেন্টের দোকান। তবে বালিতে সবকিছুর জন্য আপনাকে বেশ দামাদামি করতে হবে। Please take 120K for 2 days. Yeah. And deal final. 120. No, my bad. 120. No, sorry.
তো মোটামুটি ভাবে আমরা 2 দিনের জন্য একটা বাইক ঠিক করছি। বাইক ভাড়া মোটামুটি কত পড়ছে, 150,000 রুপিয়া। 150,000 রুপিয়া শুনে মাথা ঘুরতে পারে যে বলে কি এত টাকা। আমি বুঝাবো, হিসাব দিবনি যে বাংলাদেশের কত টাকা, ওদের কত টাকা। ওদের টাকার মান আসলে কম। 2 দিনের জন্য 1.5 লাখ ইন্দোনেশিয়ান রুপি, যা বাংলা টাকায় মাত্র 1100 টাকায় এই চমৎকার ফাজিও স্কুটিটি ভাড়া করি। বাইক রেন্টের পর এখন ফরজ কাজ হচ্ছে মানি এক্সচেঞ্জ ও সিম কার্ড কেনা। দরদাম করে 3 লাখ আইডিয়ার বা বাংলাদেশি টাকায় 2250 টাকায় 21 জিবি ইন্টারনেট সহ টেলকম সেলের একটি সিম কিনি। So 350K. Yeah, for 21 GB. একটা দারুণ ব্যাপার কি যে সিম কার্ড কেনার পর এখান থেকে একটা ড্রিঙ্কস ফ্রি পাচ্ছি। খুব বেশি ভাঙাচ্ছি না আমরা, $350 ভাঙালাম আমরা। আর কথাটা ক্যালকুলেটারে দেখেন কত টাকা। এখানে আসলে ইন্দোনেশিয়ান রুপিতে প্রায় 5 মিলিয়ন, মানে 56,78,750 টাকা পাচ্ছি আমরা। যার বেলা আঙুল ফুলে কলা গাছ, জাস্ট 3টা নোট দিলাম, 3টা নোটের বদলে এত এত টাকা। এবং মজার একটা ব্যাপার দেখে, এই টাকাটা কত টাকার নোট আপনি দেখছেন? একের বিষয় শূন্য কয়টা দেখেন তো, 1 2 3 4 5, তার মানে এটা একটা 1 লক্ষ টাকার নোট। 1 লক্ষ ইন্দোনেশিয়ান রুপির নোট। ক্যান ইমাজিন 1 লক্ষ টাকার একটা নোট। এই হচ্ছে অবস্থা। মানে এখানে টাকার দাম আসলে খুব কম। যে কোনো কিছু কিনতে গেলে মিনিমাম আপনাকে লক্ষ টাকায় বিল ধরাই দিবে। আপনি একটা পানি খাবেন, এত হাজার টাকা বিল। আপনি বাইক ভাড়া করবেন, এত হাজার টাকা বিল। মানে সব এখানে লাখে হিসাব হয়, লাখ আর কোটি। সো আপনি জীবনে কোটিপতি হইতে পারেন না পারেন, ইন্দোনেশিয়া আসলে আপনি মোটামুটি কোটিপতি হইতে পারবেন। এই যে এই ব্যাগটা কিন্তু আমার না, বাইক চালানোর সুবিধার্থে তার ব্যাগটা আমি সামনে নিয়ে নিছি। মাথায় একটা হেলমেট আর একটা চশমা আছে। মানি এক্সচেঞ্জ শেষ, তারপর সিম কার্ড কেনা শেষ। এবার এই যে ফোন টোন সব বাজায় নিছি বাইকে। আর এটা হচ্ছে স্কুটি। স্কুটির একটা মজার ব্যাপার কি, এখানে কিন্তু কোনো মানে গিয়ারের কোনো ব্যাপার সেপার নাই, শুধু অ্যাক্সিলারেটর মারবেন আর শুধু চালাবেন। এখন আমরা স্কুটি নিয়ে চমৎকার রাস্তা পার হয়ে যাব হচ্ছে তানালট টেম্পলের দিকে। বালির সবচেয়ে বেস্ট ব্যাপারটাই এই স্কুটি রাইড। মাত্র 1100 টাকায় 2 দিনে সমস্ত ট্রান্সপোর্ট খরচ শেষ, সাথে স্বাধীনভাবে ঘোরাঘুরি তো আছেই। বালির রাস্তাঘাট বেশ প্রশস্ত হলেও ট্রাফিক কিন্তু প্রচুর। এজন্য বের হওয়ার সময় জ্যামের ব্যাপারটা মাথায় রেখে বের হতে হবে। 13 দিনের এই সফরে আমরা বালিতে থাকব 5 দিন, নুসা পেনিদা, গিলি ও লম্বকে 2 দিন করে। আজ ও আগামীকাল আমরা ঘুরব বালির সাউদার্ন পার্টে। রাস্তাঘাট থেকেই চোখে পড়া শুরু হবে বালির অসাধারণ আর্কিটেকচার। তবে ওই যে বলেছিলাম বালিতে ডিসেম্বরে বর্ষাকাল চলে, হুট করেই সমুদ্রের কাছে পৌঁছাতেই শুরু হলো বৃষ্টি। ড্রোন ফ্লাই করা নিয়ে কিছুটা শঙ্কায় পড়ে গেলাম। বৃষ্টি মাথায় নিয়েই আমরা চলে আসলাম বালির সেই বিখ্যাত ও অন্যতম জনপ্রিয় মন্দির তানালটে। বালির প্রতিটি স্পটে প্রবেশের গেটগুলো আইকনিক। কল্পনা করুন, চারদিকে আদিগন্ত বিস্তৃত ভারত মহাসাগর, উত্তাল ঢেউগুলো আছড়ে পড়ছে কালো পাথরের গায়ে, আর সেই ফেনিল সাদা ঢেউয়ের ঝাপটার মাঝে একাকী দাঁড়িয়ে আছে 100 বছরের পুরনো এক প্রাচীন মন্দির। বালি দ্বীপের 7টি সমুদ্র মন্দিরের মাঝে সবচেয়ে রহস্যময় ও সুন্দর মন্দিরটি এই তানালট। স্থানীয় ভাষায় তানালট অর্থ হচ্ছে ল্যান্ড ইন দ্য সি, অর্থাৎ সমুদ্রের বুকে ভাসমান ভূমি। 1500 শতাব্দীতে অর্থাৎ 400 বছর পূর্বে মহর্ষি নিরার্থ এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানে একটি উপাসনালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন, যা পরবর্তীতে হয়ে ওঠে বালিনিস আধ্যাত্মিকতার এক জীবন্ত প্রতীক। কথিত আছে মন্দিরের নিচের গুহায় বিশালাকার সামুদ্রিক সাপ আজও এই ভূমিকে রক্ষা করে চলেছে। জোয়ারের সময় চারপাশ জলমগ্ন হয়ে গেলে মূল ভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় মন্দিরটি। ঢেউয়ের গর্জনের সাথে যখন মন্দিরের ঘণ্টাধ্বনি মিশে যায়, তখন এক অদ্ভুত শিহরণে রক্ত হিম হয়ে আসে। তবে
আসল ম্যাজিকটা ঘটে সূর্য ডোবার সময়। আকাশটা যখন লাল কমলা হয়ে যায় আর মন্দিরটা সিলুয়েট হয়ে দাঁড়িয়ে থাকে, মনে হয় পৃথিবীর সমস্ত কোলাহল দূরে কোথাও হারিয়ে গেছে। ক্যামেরায় যতই দেখাই, এর বিশালতা ও অনুভূতি বাস্তবে হাজার গুণ সুন্দর। এবার তো বুঝতে পারছেন যে ঠিক কেন এত ত্যাগ তিতিক্ষা স্বীকার করে সারা দিনের 2 দিনের টানাই যে ফ্লাইট দৌড়ঝাঁপ পারার পরেও কেন এই তানালটের আশা। এই যে সানসেটটা, পিছনে সূর্য ডুবে যাচ্ছে, ইন্দোনেশিয়াতে এখন বর্ষাকাল চলে। আজকে তানালটে আসার সময় বৃষ্টি হচ্ছিল, ভাবলাম যে ড্রোনটা হয়তো ফ্লাই করতে পারবো না। যে ফুটেজগুলো আসছে সত্যি কথা বাড়াবাড়ি রকম সুন্দর। পানির যে ঢেউ এখন একদম পুরা জোয়ারের সময় ফুল টাইট, এক একটা পানির তোর এসে মনে হচ্ছে যে রিফকে ভেঙে চুরে দিবে, এত বড় বড় ঢেউ। অসাধারণ ও চিরস্মরণীয় বালির সেই অনুভূতিকে বুকে নিয়ে হোটেলের দিকে রওনা হই। টানা 2 দিনের জার্নিতে শরীর মন ক্লান্ত। আজ রাতে লোকাল একটা ওয়ারুং বা রেস্টুরেন্টে ইন্দোনেশিয়ার বিখ্যাত নাসি গোরেং বা ফ্রাইড রাইস ট্রাই করি। দাম প্রতি প্লেট 40,000 আইডিয়ার বা 300 টাকার মতো। বালির বর্নিল নাইট লাইফের দৃশ্যগুলো সামনের এপিসোডে বিস্তারিত জানাবো। আজ এ পর্যন্তই। তবে নেক্সট এপিসোডে থাকবে বালির 4টি বিখ্যাত স্পট মেলাস্তি, জেডব্লিউকে পার্ক, পান্তাওয়া ও উলুয়াতু টেম্পলের বিস্তারিত গল্প। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।